ওমা এই পদাবলীটুকু শোনাবো বলে আমি মেডিকেল ছেড়ে আজকের আপনাদের মাঝখানে কীর্তন করতে এসেছি। আমি মেডিকেল ফিল্ডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এসএসকেএম থেকে, ইন্টার্নশিপ কমপ্লিট করে সব ছেড়ে এসেছি আপনাদের মতো ভক্তদের কাছে একটু হরি কথা শোনাবো বলে বাবা। এই পদাবলীগুলো মন দিয়ে শুনতে হবে। এবার বলুন, হরিনাম তো প্রত্যেকে শুনতে বসেছেন, বলুন হরিনাম শোনার নিয়ম জানেন কেউ? হ্যাঁ, হরিনাম শুনতে গেলে কিছু নিয়ম মানতে হয়। নিয়মগুলো যদি পালন করতে পারেন তবেই হরিনাম শুনে আপনি আসল লাভ পাবেন। জানেন না বলে দেব? হ্যাঁ ঠিক তো? আমি কিন্তু নিয়মগুলো বলবো। অনেকে ভাবছে দেখেছে এবার বলবে মালা পরো, তিলক সেবা করো, শিখা রাখো। ওমা এগুলো নিয়ম না, এগুলো হলো বাইরের আভরণ, বেড়া। যেমন আপনি যদি কোনো ছোট চারা গাছ লাগান তার চারদিকে বেড়া দিতে হয় যাতে ছাগলে না মুড়িয়ে খায়। কিন্তু আপনি যদি কোনো চারা গাছ না লাগান তাহলে কি বেড়ার প্রয়োজন আছে? আপনি আপনার হৃদয় মন্দিরে হৃদয়ের মাঝে কৃষ্ণ নামের বীজ রোপণ করলেন না, ভক্তি বাড়ি তাতে হলো না, তাহলে বেড়ার কাজ কি? যারা মালা পরেন, শিখা রাখেন, তিলক সেবা করেন, খুব ভালো, তাদের চরণে আমার প্রণাম। কিন্তু এগুলো বাইরের বেড়া, ভিতরে কৃষ্ণ প্রেমের বীজটা রোপণ করতে হবে। তো সেটা করার জন্য চারটে নিয়ম আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে শিক্ষাষ্টকে বললেন কি কি নিয়ম মানলে হরি নাম শুনে লাভ পাওয়া যায়। বলছে যে রূপে লইলে নাম হয় প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। কি কি? চারটে আমি কিন্তু বলবো, কিন্তু মনে রাখতে হবে, আমি প্রত্যেককে ধরবো এক্ষুনি, ঠিক তো? প্রথম বলছি তৃণাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানো দেনা কীর্তনীয় সদা হরি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। যেগুলো বললাম বুঝতে পারলেন না ব্যাখ্যা করে দেব, বুঝতে পারেননি আমি বলবো। মা প্রথম কি বলা হলো? তৃণাদপি শুনিচেন। বলুন তৃণ মানে কি? হ্যাঁ, ঘাস। তৃণাদপি শুনিচেন মানে ঘাসের থেকে নিচু হতে বলছে। আচ্ছা এটা কি সম্ভব? 6 ফুটের একটা মানুষ ঘাসের থেকে নিচু হতে পারি কোনোদিন? বলছি তোমার আকার দিয়ে নিচু হতে বলছি না, তোমার স্বভাব দিয়ে নিচু হতে বলছি। কেমন? আমরা যদি ঘাসের ওপরে পা দিয়ে মারিয়ে যাই, কখনো দেখেছেন ঘাস ফিরে দুটো কটু কথা বলেছে আপনাকে? বলে না। আপনি পাটা যেই তুলে নিলেন ঘাসটা আবার মাথা উঁচু করে দাঁড়ালো। ভক্ত বৈষ্ণবের স্বভাব হবে এমন। উপরন্ত দেখুন ঘাস আমাদের কোনো কটু কথা তো বলছে না, উপরন্ত দুটো উপকার করছে আমাদের। কি কি? প্রথম, যখন আমরা মাটি ঘাসের ওপরে পা দিই, ঘাস আর মাটির মাঝখানে অনেক ধুলোবালি কাঁকড় থাকে না? যদি ঘাসটা না থাকতো আমাদের পায়ে সেগুলো ফুটতো। ঘাসটা ওই কাঁকড় আর পায়ের মাঝখানে একটা নরম আস্তরণ তৈরি করে, যার জন্য ওই কাঁকড় বা নুড়িবালিগুলো আমাদের পায়ে ব্যথা দেয়। একটা উপকার করলো। দ্বিতীয় উপকার কি? ঘাস যেহেতু সবুজ তাই অক্সিজেন তৈরি করতে পারে, যেটা নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে হরিনাম শুনে ফল পেতে গেলে আপনাকে ঘাসের মতো নিচু হতে হবে, মাথা নিচু করতে জানতে হবে। দ্বিতীয় কি? তরোরিব সহিষ্ণুনা। তরু মানে কি? গাছ। জোরে, তরু মানে গাছ। তরোরিব সহিষ্ণুনা মানে গাছের মতো সহিষ্ণু হতে হবে। এই যে বৃষ্টি হলো, আমরা ছাতা নিয়ে ঘুরছিলাম, দেখেছেন বৃষ্টিতে গাছকে ছাতা নিয়ে দাঁড়াতে? দেখেছেন প্রচন্ড রোদে গাছকে ছাতা নিয়ে দাঁড়াতে? দেখেছেন প্রচন্ড শীতে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসে থাকতে গাছকে? গাছকে তো আমরা নির্মমভাবে কেটে ফেলি, যেটা কখনোই উচিত নয়, তবুও আমরা করি। গাছ কি ঘুরে কোনো খারাপ কথা বলেছে কখনো? প্রতিবাদ করেছে?
উপরন্ত ফল ফুল দিয়ে আমাদের সেবা করে চলেছে। ভক্ত বৈষ্ণব হবে অমন, গাছের মতো সহিষ্ণু হবে, তবেই তো হরিনাম শুনে লাভ পাবেন। এদিকে আপনি তিলক সেবা করেছেন, চৈতন্য রেখেছেন, আর বাড়িতে বৌমার সঙ্গে সকাল বিকেল চুলের মুঠি ধরে নাড়ানাড়ি হয়, আমার লাভ হবে? সহিষ্ণু হতে হবে, কেউ চারটে কথা বললেও শুনতে হবে, তবেই তো বৈষ্ণবতা প্রকাশ পাবে আপনার। তাহলে কটা নিয়ম আছে বলেছি? কটা নিয়ম? চারটে, একমাত্র ঠাকুমা শুনছি। কজন গল্প করছে বলুন তো? বেশ, চারটে নিয়ম আছে, তার মধ্যে কটা নিয়ম বললাম আমি? দুটো। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, তারপরে অমানি না। ভক্ত বৈষ্ণব কখনো নিজের মান সম্মান নিয়ে চিন্তা করবে না। মনে করুন আপনাদের এখানে একজন হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের বাড়ি, মোটা অঙ্কের চাঁদা দেয় আপনাদের, তো হরিনাম শুনতে এসছেন, কমিটির দাদারা বলল স্যার আসুন আসুন, হ্যাঁ বসুন, কীর্তন আস্বাদন করুন। ওই জানিস আমি কে? হ্যাঁ, এই ধুলোয় আমি বসবো? আমার জন্য চেয়ার নিয়ে আয় যা। ও মা, ভক্ত বৈষ্ণব এমন হবে না। অমানি না, নিজের মান সম্মান নিয়ে কখনো ভক্ত বৈষ্ণব ভাববে না। যদি নিজের সম্মান নিয়ে ভাবতে চান তাহলে হরিনাম শুনে লাভ নেই। আর শেষ এবং চতুর্থ গুণটা কি? মানও দেই না। আপনার পাড়ার যাকে কেউ কোনো দিন মান দেয় না, ভক্ত বৈষ্ণব তাকেও মান দেবে। হরি বল, হরি বল। তবেই না কীর্তন শোনার সার্থকতা। তাহলে কি কি বলা হলো? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, অমানিন মান দেনা, কীর্তনীয় সদা হরি নিদায় গৌর। হরি বল, হরি বল। দেখুন, এই কথাগুলো আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু কলি যুগের মাটিতে অবতীর্ণ হয়ে বলে গেছেন। একই কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন। এই যে রাত পড়ে গেছে তো, 25শে বৈশাখ না, রবীন্দ্র জয়ন্তী তো, যে কথা মহাপ্রভু বলেছেন যে ঘাসের থেকে নিচু হও, অর্থাৎ ধুলোর সমান হও, মাটির মতো হও, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন। কি বলেছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গান শুনলে হবে না, গানের অর্থ বুঝতে হবে। কি বললে? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলালো তলে। ওমা, চরণ ধুলো পায়ের কোথায় থাকে গো? ওপরে? নিচে নিচে, হ্যাঁ ঠিক। তাহলে চরণ ধুলো পায়ের তলায়। আচ্ছা, কবি তো বলতে পারতেন মাথা নত করে দাও হে তোমার চরণ তলে, তা বললেন না। তোমার চরণ তলে আমার জায়গা না দিলেও হবে, কিন্তু তোমার চরণ তলে যে ধুলো কণা আছে, দয়া করে তুমি তার তলায় স্থান দাও। কারণ তোমার চরণ তলায় যে ধুলোগুলো আছে তারা কত ভাগ্যবান, তোমার চরণ পেয়েছে তারা। আর কি বলছে? বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করি, আস্তে, কি বললো কবি? বললেন নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। কিভাবে? এই যে মা শুনুন,
ছোট্ট কাহিনী বলি একটা। স্বাধীনতার আগে একজন ব্যক্তি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, ঠিক আছে? কতদূর পড়াশোনা করেছে? 5 টাকা মাইনের চাকরি করত। ক টাকা মাইনের চাকরি আছে? 5 টাকা মাইনের। শুধু মা ক্যান্টিনে ডিম ভাত আছে। জয় নিতাই। ও মা, 5 টাকা মাইনের চাকরি করত, 2 টাকা দিয়ে সংসার চালাতো, আর 3 টাকা দিয়ে নিজের ছেলেকে লেখাপড়া করার জন্য 3 টাকা খরচ করতেন। ছেলে পড়াশোনা করে বড় হয়েছে, MA পাশ করেছে, 50,000 টাকা মাইনের চাকরি করে। এখন ছেলে যখন চাকরি পেয়ে প্রথম মাসের মাইনেটা নিয়ে গ্রামে এসেছে, গ্রামের লোক সবাই দেখতে এসেছে। বাবা দেখি তো, আমাদের গ্রামের ছেলে MA পাশ করেছে, 50,000 টাকা মাইনের চাকরি করে, দেখে আসি একবার। ছেলে যখন গ্রামে প্রবেশ করেছে, তার বাবা এবং পাড়ার সকলে মিলে তাকে ঘিরে ধরেছে। এবার ছেলে অনেকদিন পরে এসছে, গ্রামের লোক বলছে, বাবু অনেকদিন পরে তো এলে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করো। জানেন এই জন্য আপনাদের গেঁয়ো বলে? আপনাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই? বলে কেন? কেন মানে বাবা কত পর্যন্ত পড়াশোনা করেছে? 5। আমি MA পাস করেছি। বাবা কত মাইনে পেত? 5 টাকা। আমি 50,000 টাকা মাইনে পাই। বলুন কে কার পায়ে হাত দেবে? এই কথা বলাতে গ্রামের লোকেরা বুঝে গেছে, যাক বাবা, আমাদের পাড়ার একটা ছেলে MA পাস করে 50,000 টাকা মাইনের চাকরি করে, আর কিছু হোক না হোক একটা আস্ত বড় গাধা হরি বল হরি। যে বাবা 2 টাকা দিয়ে সংসার চালিয়ে 3 টাকা তোমার লেখাপড়ার জন্য খরচ করেছিল বলে আজকে তুমি এত বড় মানুষ হতে পেরেছো, সেই বাবার পায়ে হাত দিতে তোমার লজ্জা লাগে? তাই কবি বলছে, নিজেরে করিতে গৌরববান। নিজেকে গৌরবান্বিত করতে গিয়ে প্রতিনিয়ত আমরা নিজেদের ছোট করি। কবি গানের ভাষায় বলছে, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। পুরোটা শুনবেন? পুরোটা শুনবেন? ঠিক তো? আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। এই যে একটু ছোট থেকে যদি একটু বড় হয়ে যায় না, খুব নিজেদেরকে ঢেড়া পিটিয়ে বলি, দেখেছো আমি কি করেছি, এটা আমি করেছি। তুমি যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিয়ে বেঁচে আছো, এটা নেওয়ার ক্ষমতা তোমার নেই। কি করে বলো? সংসারে থেকে কাজগুলো তুমি করছো,
সে তোমাকে দিয়ে করাচ্ছে বলে তুমি করতে পারছো। তাই কবি বলছে না, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে। আমার হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও, আমারে আড়াল করিয়া দাঁড়াও, হৃদয় পদতলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে মহাপ্রভু যে কথা বলে গেছেন 540 বছর আগে এসে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একই কথা বললেন। তাহলে হরিনাম শোনার নিয়ম আপনাদের বলেছি, ঠিক তো? কটা নিয়ম বলেছি? 4টে। মনে থাকে জানো? আমি ধরবো কিন্তু একটু পরে আবার। আছি তো? আচ্ছা, এবারে বলুন, আপনারা তো এত জায়গায় দূর দূরে হরিনাম শুনতে যান, কীর্তন শুনতে যান, হরিনাম শুনে লাভ কি? লাভটা জানি না, হয় শুনে চলে আসি। হরিনাম যখন হচ্ছে, কোনো কিছুর তো একটা কারণ থাকবে, একটা তো লাভ থাকবে। মানুষ হলো স্বার্থপর জীব। মানুষ স্বার্থপর জীব, স্বার্থ ছাড়া এক পা চলে না। তাহলে এত কষ্ট করে যে আপনারা হরিনাম শুনছেন, বাবা হরিনামে লাভ কি? হ্যাঁ, অনেক লাভ। আচ্ছা, আমি বলে দিই, হরিনামে একটা দুটো লাভ নয়। আবার সেই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর নিজের মুখনিসৃত বাণী, হরিনাম শুনলে একটা দুটো লাভ হয় না, 7-7টা লাভ হয়। কটা বললাম? আমি একটা দুটো করে বলতে পারি, যদি আপনারা 7টা মনে রাখতে পারেন। মনে থাকবে 7টা? খুব তো ধার নাচ্ছেন, এই সারেন্ডার করে দিয়েছে না, আমার দ্বারা মনে থাকবে। ও মা, 7টা লাভের মধ্যে একটা তো মনে থাকবে। বেশ, 7টা বলি, যার যেটা ভালো লাগবে সেটা মনে রাখবেন। 7টা লাভের মধ্যে প্রথম যে লাভটা হয়, যদি সেইটা কারো জীবনে অর্জন করতে পারেন, আর বাকি 6টা লাভ না হলেও চলবে। কি প্রথম লাভটা কি? হচ্ছে চেতো দর্পণ মার্জনা। চেতো দর্পণ মার্জনা, চেতো দর্পণ মার্জনা, চেতো দর্পণ মার্জনা, চেতো দর্পণ মার্জনা। ছোট 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 7টা লাভের মধ্যে প্রথম যে লাভটা কি বললাম? চেতো দর্পণ মার্জনা। ভালো করে শুনতে হবে কিন্তু। চেতো মানে কি? ফোন, মন। আচ্ছা, আমার চেতো মানে মন বা হৃদয় বা চিত্ত, ছোট ছোট, ঠিক? আচ্ছা, এবার দর্পণ মানে কি? এটা মেয়েরা ভালো জানবে। আমার দর্পণ মানে কি? আয়না। মার্জন মানে মেজে ঘষে পরিষ্কার করা। তাহলে হরিনাম শুনলে হৃদয় রূপী আয়নাটা মেজে ঘষে পরিষ্কার হয়, ঠিক? এবার প্রশ্ন হলো, হৃদয়টাকে ভগবান আয়নার সঙ্গে কেন তুলনা করলেন? আয়নাটার কত বা দাম? মেলায় 10 টাকা দিলে ছোট আয়না পাওয়া যায়, পাওয়া যায় না? তাই তো?
তাহলে আয়নার সঙ্গে কেন তুলনা করলেন? বলছে 10 টাকার আয়না যেটা মেলায় কিনতে পাওয়া যায়, সেই আয়নায় তুমি তোমার মুখ দেখতে পাও। হৃদয়রূপী যে আয়নাটা ভগবান তোমায় দিয়েছে, সেখানে তুমি সেই পরমেশ্বর ভগবানের মুখ দেখতে পাও। নিতাই গৌর। হরি বল, হরি বল। চোখ যদি বন্ধ হয়েছে, আমি দেখছি ওমা, আপনারা কখনো দেখেছেন আপনার মনের মধ্যে ভগবানকে দেখতে পেয়েছেন? এই তো বললো হৃদয় রূপী আয়নায় ভগবানকে দেখা যায়, দেখতে পেয়েছেন? কেন বলুন তো? যদি আপনি যে আয়নায় নিজের মুখ দেখেন, সেই আয়নাতে যদি ধুলো বালি কাদা পড়ে, তাহলে কি আপনার মুখটা দেখতে পান? পান না তো। হৃদয়রূপী আয়নাতেও ধুলোবালি কাদা পড়েছে। কিসের ধুলোবালি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ধুলোবালি। উপায় কি? ইহজাগতিক দর্পণ যাতে আপনি আপনার মুখ দেখেন, তাতে যদি ধুলোবালি পড়ে, একটু ডিটারজেন্ট ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে ঘষে দেবেন, দেখবেন চকচক করছে, আপনি আপনার মুখটা দেখতে পাবেন। কিন্তু হৃদয়রূপী যে আয়না, সেখানে আপনি কোন ডিটারজেন্ট দেবেন? টাইট না সার্ফ এক্সেল? সেখানে হরি নাম ডিটারজেন্ট একটু দিয়ে 2 ফোঁটা নয়ন বাড়ি দিয়ে যদি একটু ঘষে দিতে পারেন, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হৃদয়ে আপনি ভগবানকে দেখতে পাবেন। তাই বললাম যে 7টা উপকার হয়, যে 7টা লাভ হয় হরিনাম শুনলে, তার মধ্যে প্রথম লাভটা যদি হয়ে যায়, বাকি 6টা আপনা আপনি হয়ে যাবে। তাহলে বাকি 6টা কি আর বলবো? কাকিমা ঘান মেরে দিয়েছে, আরে বলো না বাবা, এই একটা মনে রাখি, পরের বারে বাকিগুলো শুনবো। আমার বাকিগুলো কি বলবো? হ্যাঁ, দ্বিতীয় লাভ কি শুনুন, মনে থাকবে। প্রথম কি বললো? চেতো দর্পণ মার্জনা। দ্বিতীয়, ভব মহাদাবাগ্নি নির্বাপনা। ভব মহাদাবাগ্নি। ওমা, জঙ্গলে যখন দাবানল হয়, 1 বালতি জলে কি নেভানো যায়? আকাশ ভেঙে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভবে। একইভাবে দেশের বাইরে প্রত্যেকটা দেশে দেখুন যুদ্ধ লেগে আছে, দেশের মধ্যে দেখুন রাজ্যে যুদ্ধ। এখন তো যুদ্ধ হচ্ছে বাবা, রাজ্যে কেন, নিজের বাড়িতে দেখবেন 2 ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে না? কেন হচ্ছে? কেবলমাত্র তাদের মনের মধ্যে ক্রোধ আর হিংসার আগুন জ্বলছে বলে। যেমন দাবানলের আগুন বৃষ্টির জলে নেভানো যায়, তেমনি হৃদয়ের মধ্যে যে হিংসা, যে ক্রোধের আগুন অনবরত জ্বলছে সবার, কেবল হরি নাম পারে সেই আগুন নিভাতে। তাহলে হরি নাম শোনার 2টো উপকার পেলাম, মনে থাকবে। 3 নম্বরটা কি বলছে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং। শ্রেয় মানে সৌভাগ্যের, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা বিতারণং মানে চাঁদের আলো পড়লে যেভাবে শালুক ফুল প্রস্ফুটিত হয়, কারোর যদি হৃদয়রূপ সরোবরে একবার হরি নামের আলো পড়ে, তার ওই শালুক ফুল রূপী সৌভাগ্যের শালুক ফুলটাও প্রস্ফুটিত হয়। হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, কটা উপকার আছে বলেছি? 7টা। কটা বললাম এখন? 3টে। কটা বাকি আছে? 4টে। এখানে মায়েদের অঙ্ক হেভি। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা গুনে গুনে এখন আমার ডবল পাবে। ও মা, 4টে বাকি তো। 4 নম্বর উপকারটা কি হয়? বলছে বিদ্যা বধূ জীবনম। ছোট ছোট ছোট, এই যে এখনকার দিনে তো দেখা যায় না, তখনকার দিনে বাড়ির যে বধূ সবার কাছে মুখ দেখাতেন না তিনি। বাড়ির যে বধূ কেবল তার মানুষ যিনি মানুষ, তার কাছেই নিজেকে দেখাতেন। সকল বিদ্যার মধ্যে
বধূ হলো আধ্যাত্মিক বিদ্যা, সবার কাছে ধরা দেয় না। যিনি হরিনাম শোনেন কেবল তার কাছেই ধরা দেয়, যে বিদ্যা আপনাকে জানতে সাহায্য করবে ভগবান কি, আপনাকে ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করবে আধ্যাত্ম বিদ্যা। আর সেই বিদ্যা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি হরিনাম আশ্রয় হরি করবেন। বল হরি বল। কত প্রকার বললাম? 4টে, 2টো, 6টা, কি বলে কটা? 4। বাহ। 5 নম্বর প্রকারটা কি? 5 নম্বরটা কি? আর তুমি বলো। 5 নম্বর বলছে আনন্দাম বুদ্ধি বর্ধনং, বলছে আনন্দের সমুদ্রের বৃদ্ধি পাই হরিনাম শুনে। কোন আনন্দ? এই যে রাত হয়েছে বাবা, দেখবেন রাত গভীর হয়েছে তো, একটু পরেই দেখবেন সুন্দর সুন্দর রঙিন বোতল নিয়ে কিছু মানুষ খুব আনন্দ করছে, করে তো? ওমা ছোট, খাই কেন? আনন্দ পাই বলে তো। আনন্দ না পেলে খেতে কোনোদিন? আনন্দ পাই বলে খাই। এবার মনে করুন আনন্দ পাচ্ছে খেয়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে একটা খাল আছে, আপনি কীর্তন শুনে খুব আনন্দের সঙ্গে বাড়ি ফিরছেন। এখন টলতে টলতে যে আপনাকে নিয়ে খালে, সে তো টনিক খেয়ে আছে, লাগলেও বুঝতে পারবে না কিছু, ওই দিন যা হবে পরের দিন হবে। ওমা আপনাকে নিয়ে যে পড়লো, আপনার হাতটা গেল ভেঙে। আচ্ছা বলুন, সে আনন্দ পেল, আপনি কি আনন্দ পেলেন? হরিনাম শুনলে এই আনন্দ হয় না। যে আনন্দে একজন আনন্দ পেল আর একজন দুঃখ পেল, এই আনন্দ না। হরিনাম শুনলে যে আনন্দ হয় সেটা হলো সাত্ত্বিক আনন্দ। এখানে দুঃখের লেশ মাত্র নেই। যেমন আমরা হরিনাম আপনাদের শোনাতে এসেছি, আপনারা হরিনাম শুনতে বসেছেন, উভয় পক্ষে কারোর কোনো দুঃখ আছে কি? আমরা হরিনাম শুনিয়ে আনন্দ পাবো, আপনারা হরিনাম শুনে আনন্দ পাবেন। এই সাত্ত্বিক আনন্দের বৃদ্ধি হয় হরিনাম শুনলে। নিতাই হরি গৌর প্রেমানন্দে। বল হরি বল হরি বল। কত প্রকার বললাম? 5টা। বাহ। কটা বাকি আছে? 2টো। 6 নম্বরটা কি? বলছে প্রতি পদাং পূর্ণামৃত আস্বাদনং, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন হয় হরিনাম শুনলে। আচ্ছা আপনারা তো অনেক হরিনাম শুনছেন, কখনো অমৃতের আস্বাদন পেয়েছেন? বলছে শুনি তো অনেক, ওই শেষে যখন বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দেয় মিষ্টি মিষ্টি লাগে ওগুলো। আমার অমৃতের স্বাদ পেয়েছেন? পাননি। তার মানে কি হরিনামে অমৃতের স্বাদ নেই? দেখবেন আমাদের জ্বর হলে সব খাবার তিতো লাগে, লাগে তো? তার মানে কি খাবারগুলো সব তিতো? আমার মধ্যে জ্বর আছে তাই আমার তিতো লাগছে, ওষুধ খেতে হবে, তার সাথে খেতে খেতে যখন দেখব খাবারগুলো আর তিতো লাগছে না, বুঝতে হবে জ্বরটা কেটে গেছে। আমাদের মনের মধ্যেও কাম ক্রোধের জ্বর আছে, তাই তো আমাদের হরিনাম অমৃতের মতো লাগছে না। যেদিন শুনতে 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 যেদিন কৃপা হবে, সেদিন হরিনাম দেখবেন আপনার অমৃতের মতো হরি লাগছে। বল হরি বল হরি বল। কটা বললাম? কটা বাকি বলবো? এই একটা বলে আমি 6টা ধরবো, দেখবো কজনের মনে আছে। ওমা শেষ উপকারটা কি না? প্রতি পদাং, শেষ উপকারটা কি? যে সর্বাত্ম স্নাপনম, সকল আত্মার অবগাহন হয়ে যায়। কিভাবে? এই বললাম জ্বর, জ্বর হলে একটা খুব কমন ওষুধ আমরা ওষুধ দোকানে গিয়ে বলি দেওয়ার জন্য, কি নাম? প্যারাসিটামল 650 বলি না? আচ্ছা একজনকে আমি গোটা দিলাম, একজনকে ভেঙে 2 টুকরো করে দিলাম, একজনকে গুঁড়ো করে দিলাম, 3 জনের মধ্যে কি কারোর কাজ হবে না? তাহলে কাজ সবার হবে। যা নার্সিংয়ের কেউ যদি নার্সিং স্টুডেন্ট থাকে তারা বুঝতে পারবে, যখন রাইস টিউবে করে খাওয়ানো হয় ওষুধ গুঁড়ো করেই দিতে হয়, তো 3 জনেরই কাজ হবে।
হরি নাম আপনারা যারা বসে শুনছেন, কেউ আছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে হরিনাম শুনছে না, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে তাদের কানে হরিনাম প্রবেশ করছে। কেউ আছে ঘরের মধ্যে, ঘরে বসে মাইকের সাহায্যে শুনছে। কাজ কিন্তু সবারই হবে, পার্থক্য এটাই, কারোর একটু আগে হবে, কারোর একটু পরে হবে। কারণ নামের দাহিকা শক্তি আছে। নাম আপনি জেনে করুন বা না জেনে করুন, নাম নিজের কাজ করবে। যেমন আগুনে আপনি যদি জেনে হাত দেন বা না জেনে হাত দেন, স্ত্রী হাত দেন বা পুরুষ হাত দেন, শিশু হাত দেন বা বৃদ্ধ হাত দেন, আগুনের ধর্ম পোড়ানো আপনার হাতটাকে পোড়াবে। একইভাবে নাম জেনে শুনুন বা না জেনে শুনুন, নাম যখন কানে প্রবেশ করবে, নাম তার কাজ করবে। নিতাই হরি বল হরি বল হরি বল। তাহলে হরি নামে যখন এত কিছু উপকার, একটু করা যাবে? ওই তো অ্যান্টেনাগুলো সোজা হবে একটু। হাতগুলো কি উঠবে? কই হাতগুলো উঠুক না একটু। আমার সাথে গাইবেন সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সবাই যে একসাথে ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওমা সবাই গাইছেন? সত্যি কথা, সত্যি সিরিয়ালের দিব্যি আমি চিনি তোমাদের। ওমা আস্তে, কখন গাইবেন? কখন? প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সমস্ত ভক্তমণ্ডলী ও ভক্তিময় মায়েরা, গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু যেমন চির অমর, আজ এই সেই চির অমরটার দৌলমে আমি একটা মালা দিলাম, এই চির অমর থাকবে, এ কোনোদিন বিরাট। হরি বল হরি বল হরি বল। বিদায় গৌরবানন্দে হরি হরি বল। বল হরি। কখন গাইবেন? বলছে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ,
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই। লহ গৌরাঙ্গের নামে রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে ভজ গৌরাঙ্গ কহ জয় গৌর প্রেমানন্দে হরি বল। লহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে बोलिए प्रेम से बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয় चैतन्य महाप्रभु की जय। नित्यानंद प्रभु की জয় ওমা এই হরিনাম গাইলেন তো আপনারা আনন্দ হয়েছে সত্যি কথা সত্যি ওই সিরিয়ালের দিব্যি তো সিরিয়াল দিব্যি না ও ঠাকুমা দেখো না ঠাকুমা দেখো আজকে কত কষ্ট করে বলো তো তোমরা সিরিয়াল ছেড়ে আইছো তোমার সত্যি এই হরিনাম করে আনন্দ হয়েছে সত্যি তো বেশ তাহলে যাদের যাদের হরিনাম করে আনন্দ হয়নি জোর করে উলুধ্বনি দিন দেখি একটু চলো গুটিয়ে নাও আমি বাড়ি যাবো কাকু বাড়ি চলো হ্যাঁ কি বলেছি মা? ভুল করে বলে ফেলেছে হ্যাঁ ভুল করে বলে ফেলেছে শুনতে পাইনি সিরিয়াল দেখে ঢুকলে এটা হয় আমি কি বলেছি মা যাদের হরিনাম শুনে আনন্দ হয়নি বলে বলে ভুল করে জিভ ফসকে বেরিয়ে দাঁড়া দাঁড়া বলে ভুল করে জিভ ফসকে বেরিয়ে গেছি বলি জিভ তুই বাড়িতে চতর কেটে রাখ ও তখন ভুল করে হয়ে গেছে এবারে তাহলে যাদের হরিনাম করে আনন্দ হচ্ছে জোর করে উলুধ্বনি হোক দেখে নিতাই গো প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল এদের কাকু এদের আনন্দ হয় বুঝলে আনন্দ হয় তখন ভুল করে বলে ফেলে আনন্দ হয় আচ্ছা বেশ এই যে ঘুমটা আমি যাবো আচ্ছা বেশ 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 মামা চৈতন্য মহাপ্রভু তো এলেন মহাপ্রভু আসার ফলে কি হলো বলছে জগাই মাধাই পাপী ছিল তারা প্রেমে উদ্ধারিল 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 হেন জীবে বিলাওলো দয়া গো হেন জীবে বিলা উলো দয়া গো হেন জীবে বিলা উলো দয়া তাই তো দাসী শিবা নন্দে কহে মিছে রইলু মায়া জালে দাসী শিবা নন্দে কহে কেন রইলু মায়া জালে ওই দাসী শিবা নন্দে কহে মিছে রইলু
দাসী শিবা নন্দে কহে কেন রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু তোমার চরণে আমার এই মিনতি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। চরণ ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি জন্মের মতো বিকাইলাম। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু প্রভু মোরে দেহ পদ ছায়া গো। এই যে এটাকে বলে জামালি পদাবলী কীর্তন। তো কীর্তনের কিছু কীর্তনাঙ্গে তাল, কীর্তনের পদাবলী বৈষ্ণীয় শাস্ত্রীয় ব্যাখ্যা যদি না থাকে, তাহলে তো সেটা কীর্তন বলা যায় না বাবা। শুধু আমি আসবো, চারটে ভজন গাইবো, কোমর দুলিয়ে নিচে চলে যাব, ওটা কীর্তন না মা। মশা কামড়াচ্ছে। এই যে গৌরহরির জন্ম জানলাম, এবার নিত্যানন্দ প্রভুর ভালো করে জানবো জন্ম পরিচয়। নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কি ভালো করে বলবো, মনে রাখতে হবে কিন্তু। নিত্যানন্দ প্রভুর পিতার নাম কি? হারাই পণ্ডিত। কি নাম? কি নাম? হারাই পণ্ডিত। আর মায়ের নাম পদ্মাবতী দেবী। নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায় হয়েছিল? বীরভূম জেলার রাঢ় অঞ্চলে এক চক্রা গ্রামে, যে স্থানের বর্তমান নাম বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর পুত্রের নাম অনুসারে গ্রামের নাম এখন। বোঝাতে পারলাম? নিত্যানন্দ প্রভু জন্ম কোথায় বললাম? বীরভূমের এক চক্রা গ্রামে। কবে? তিথিটা কি? হ্যাঁ, তোমার ত্রয়োদশী তিথি, মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি, যেটাকে আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী। তাই তো বলতে মনে পড়েছে। হ্যাঁ, পদকর্তা পদে লিখছেন, তাই কথা বলছে দেখুন। রাধে সোনা একে চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদে গ্রাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাধে সোনা একে চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদে গ্রাম
এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘরে। হবে গো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, 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 জনমিলা হলো ধন, আমার নিতাই চাঁদে জন্ম হলো। আমার নিতাই চাঁদে জন্ম হলো, নিতাই চাঁদে জন্ম হলো, আমার নিতাই চাঁদে জন্ম হলো। ওই শুভ মাঘ মাসে ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদে জন্ম হলো। ও মা, আমরা যারা এখানে আসরে গান গাই না, আমাদের ওপরে ভগবান আর নিচে মাইক নেয়, এই দুজন আমাদের ভরসা। যে দাদা আজকে অপারেট করছেন, সত্যি দাদা অনেক দিন পরে এত ভালো সাউন্ডে গান গাইছি, আমার ভালো লাগছে আমাদের। তাহলে দেখুন বৈষ্ণব পদাবলীর কত মাহাত্ম্য, পদের প্রত্যেকটা পংক্তিতে বলে দিলেন কি কি হলো। মহাপ্রভু জন্ম করলেন রারদেশ নামক এক চক্রগ্রাম, কবে? শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। বাবার নাম কি বলেছি? আস্তে আস্তে ভাবছে কেন যে সামনে বইতে গেল, শুধু আমার আমার হারাই পণ্ডিত। বাবা মা মনে রাখতে হবে এগুলো। হারাই পণ্ডিত মায়ের নাম আর বাবার নাম, আর মায়ের নাম পদ্মাবতী, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে ছোট ছোট বাড়িতে সন্তান জন্মেছে, পুত্র সন্তান, সব থেকে বেশি কি খুশি কি হবে? হ্যাঁ, মা তো গর্ভে ধারণ করেছে, মা তো খুশি হবে, কিন্তু মায়ের পরে কি হবে? বাবা পদকর্তাই বলছে, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, জন্ম মহোৎসব করে। হারায় পণ্ডিত অতি হরষিত, ধরণী মণ্ডল করে টলমল, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কি ধরে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কি ধরে। এই যে বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা তো খুশি হবে, কিন্তু নদীর পূর্ব দিকে শান্তিপুরের ঘাটে একজন ব্যক্তি নারায়ণের নাম করছে। কে তিনি? শান্তিপুরের ঘাটে কে নারায়ণকে ডাকছে? কে? 12টা বছর তুলসী পত্র নয়ন জলে ভিজিয়ে গঙ্গায় দিয়ে বলেছে, এসো হরি এসো। কে? অদ্বৈত আচার্য, শান্তিপুরনাথ যাকে বলা হয়। তিনি আজকে যখন নারায়ণের ধ্যান করছেন, বারবার দেখছেন হলধারী বলরামকে। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? আমি নারায়ণের ধ্যান করছি আর দেখছি বলরামকে। তবে কি বলরাম জন্মগ্রহণ করতে চলেছে কলিযুগে? তাই আজকের শান্তিপুর যিনি নাথ, তিনি খুব আনন্দিত। তাই বলছে, শান্তিপুর নাথ মনে হরষিত, শান্তিপুর নাথ মনোহরষিত, শান্তিপুর নাথ মনে হরষিত, শান্তিপুর নাথ মনোহরষিত, করে কিছুই অনুমানে,
শান্তিপুরনাথ মনোহরষিত করে কিছু অনুমানে অন্তরে জানিলা বুঝি জনমিলা অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে কৃষ্ণের অগ্রজ রাম মানে বলরাম। ও ঠাকুমা, হ্যাঁ আমি ঘুমাই না, আমি চোখ বন্ধ করে ধ্যান করছি। চলো চলো আমরা। ওমা, এই যে ভগবান কলিযুগে অবতীর্ণ, বৈকুণ্ঠে ছোট করে নারায়ণের 4টে রূপ। কি কি বলবো? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এর মধ্যে শঙ্কর্ষণ স্বরূপ হলেন আমার বলরাম। তিনি আজকের কলিকালে জন্মগ্রহণ করছেন। ভক্তি আনন্দ তো হবে। যে ভক্তরা দিনে 1 লক্ষ করে নাম জপ করত, তারা আজকে যেন 2 লক্ষ নাম জপ করছে। যে ভক্তরা দিনে 1 অধ্যায় করে গীতা পাঠ করতেন, তিনি যেন আজকে সমগ্র গীতাটাই পড়ে ফেলছে। কেন করবেন না? ভগবান যে কলিযুগে অবতীর্ণ হচ্ছেন, তা সকল বৈষ্ণবের মনে আজকের আনন্দ। পদকর্তা বলছেন, বৈষ্ণবের মন হইল পরশন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল পরশূন্য, আনন্দ সাগরে ভাসে। এ দুঃখী পাম হইবে উদ্ধার, এ দুঃখী পামর হইবে উদ্ধার, এ দুঃখী পাম হইবে উদ্ধার। এ দুঃখী পামর হইবে উদ্ধার। কহে দুঃখী কৃষ্ণ দাসে লীলা, কহে দুঃখী কৃষ্ণ দাসে লীলা, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এই যে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন, জায়গার নাম কি বলেছি? বীরভূম জেলার একচক্রা গ্রাম। ভেরি গুড গুড। এই যে মা, ছোটবেলায় নিত্যানন্দ প্রভুর নাম ছিল কুবের। কুবের এখন ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, খেলা কি না, বন্ধুদের সঙ্গে বনে গিয়ে খেলা করত। কি খেলা? কোনোদিন রামলীলার খেলা করত, কোনোদিন কৃষ্ণলীলার খেলা করত। যেদিন যেদিন রামলীলার খেলা হতো, বলতো, দেখ ভাই, তোরা যে কোনো ভূমিকায় অভিনয় কর, আমি কিন্তু ভাই লক্ষণ হব। কেন হবে না? ইনিই তো ত্রেতা যুগের লক্ষণ। কিন্তু আবার যেদিন কৃষ্ণলীলার ভূমিকায় কৃষ্ণলীলার খেলা হতো, অগাসুর বধ, বকাসুর বধ, পুতনা বধ, কংস বধ, বলতো, দেখ তোরা যে যা হোস হয়ে যা, আমি কিন্তু দাদা বলরাম হব। বন্ধুরা বলে, ভারী আশ্চর্য তো, রামলীলাই বলিস ভাই হব, কৃষ্ণলীলাই বলিস দাদা হব, যে কোনো একটা হব। কি করে একটা হবে? ইনিই তো ত্রেতা যুগের লক্ষণ, দাপরের বলরাম। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর হয়ে গেল। কুবেরের গ্রামে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছেন। তিনি খুঁজছেন একজন সুঠাম, সুবল, সুন্দর বালক, যার মন হবে নির্মল। শুনলেন হারাই পণ্ডিতের বাড়ি এমন একজন বালক আছে। হারাই পণ্ডিতের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। সন্ন্যাসী ঠাকুর বলছেন, আচ্ছা ব্রাহ্মণ পণ্ডিত, আপনার বাড়িতে শুনলাম একজন সন্তান আছে। বলছে, হ্যাঁ আছে। তাকে দেখতে পারি একবার? সে তো এখন এখানে নেই। কোথায় গেছে? কেন? জঙ্গলে খেলা করতে গেছে, প্রতিদিন খেলা যেমন। আজকের খেলার বিষয় ঠিক হয়েছে লক্ষণ বর্জন। লক্ষণ
লক্ষণ বর্জন মানে রামচন্দ্রকে ছেড়ে থাকতে হবে। এ কথা যখন তার মনে পড়ল, যখনই ত্রেতা যুগের বিরহ বেদনা অন্তরে জেগে উঠল কুবেরের, কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল। কুবেরের বন্ধুরা ডাকছে, এই কুবের, কুবের রে, এই কুবের ওঠ না, এই কুবের। কিছুতেই জ্ঞান ফিরছে না। সকল বন্ধু ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। মা পদ্মাবতী দেবী বলছে, কি এ কি হলো, আমার বাচ্চারে কি হলো? আর বলবেন না কাকিমা, প্রতিদিন যখন আমরা রামলীলার খেলা করি, কাঁদতে কাঁদতে কেমন অচৈতন্য হয়ে যায়। আজকেরও অচৈতন্য হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। না জানি বাবা, তোরা কোন বনে জঙ্গলে খেলা করিস, কোন অপদেবতার ছায়া লেগেছে হয়তো। আর ভয় নেই, আমাদের বাড়ি ছোট, আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছে আজ। আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছে আজ। সেই সন্ন্যাসীর মুখে আমরা আজকে রাম কথা শুনবো, দেখবি আর কোন অপদেবতার ভয় থাকবে না। ছোট্ট কুবের পিতা মাতার মাঝখানে বসে রাত্রেবেলা সন্ন্যাসী ঠাকুরের মুখে রাম কথা শুনছে। সন্ন্যাসী ঠাকুর চিন্তা করলেন, এই ছেলেকেই তো আমি খুঁজছি। রামলীলার অভিনয় করতে করতে অচৈতন্য হয়ে পড়ে 12 বছরের সন্তান, এই ছেলেকেই আমার চাই। রাত্রিবেলা কুবের বাবা মায়ের মাঝখানে বসে যখন রাম কথা শুনছে, সন্ন্যাসী ঠাকুর বলছেন, আচ্ছা আচ্ছা বলো তো, রাম আর লক্ষণের মধ্যে কে শ্রেষ্ঠ? কুবের বলছে, কেন, রাম শ্রেষ্ঠ। ছোট্ট কুবের বলছে, রাম তো শ্রেষ্ঠ বটে, কিন্তু রামকে শ্রেষ্ঠ করল কে? যেমন স্বামী বিবেকানন্দ ছাড়া আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্পূর্ণ দেখি, একইভাবে লক্ষণ ছাড়াও রাম অসম্পূর্ণ। শুনবে শুনবে লক্ষণের কথা? শোনো, যখন লঙ্কা জয় করে রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে এসে বসেছেন, একদিন বশিষ্ঠ মুনি এসছেন। বশিষ্ঠ মুনি এসছেন, রামচন্দ্র গিয়ে বশিষ্ঠ মুনির চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব, আপনি তো আমাদের গুরুদেব, আমরা যে লঙ্কা জয় করে এলাম, এতে আপনি কার মহিমা সর্বাধিক মনে করেন? বশিষ্ঠ মুনি মনে মনে ভাবছেন, ওগো রামচন্দ্র, তুমি ভগবান হতে পারো, কিন্তু যদি মনে করো লঙ্কা জয়ে তোমার ভূমিকা সর্বাধিক, তাহলে তুমি ভুল করছো। ও গুরুদেব বলুন না। শোনো রামচন্দ্র, তুমি যে লঙ্কা জয় করে এলে, সর্বাধিক যদি কারোর মহিমা থেকে থাকে, সে হলো তোমার ভাই লক্ষণ। হ্যাঁ, আমার ভাই লক্ষণ? কি করে কি করে? শোনো, রাবণকে মারা তবুও সহজ ছিল, কিন্তু ইন্দ্রজিৎকে মারা নয়। কেন কেন? কারণ ইন্দ্রজিৎকে যে বধ করতে পারবে, তার উপরে একটা বরদান ছিল। এমন বরদান, যদি এমন কেউ থেকে থাকে যে 14 বছর ব্রহ্মচর্য পালন করবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর অনাহারে থাকবে, সেই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। শুনে চমকে উঠলেন রামচন্দ্র, 14 বছর অনাহার, অনিদ্রা, ব্রহ্মচর্য, এ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওগো রামচন্দ্র, তুমি কি ভাবছো তোমার ভাই লক্ষণ সাধারণ? এই অসাধ্যকে সাধন করেছে তোমার ভাই, আমার ভাই। আচ্ছা, এর প্রমাণ কি? প্রমাণ, তোমার ভাইকে ডাকো। লক্ষণকে ডাকা হলো। দাদা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ লক্ষণ। আচ্ছা, তুমি কি 14 বছর ব্রহ্মচর্য পালন করেছিলে? বলছে, সে আর বলতে দাদা, যখন তুমি আর সীতা মাতা বনে গেলে, আমি তো তোমাদের পিছনে দাস হয়েছিলাম। ছোট ছোট
রামচন্দ্রের মনে প্রশ্ন জাগলো, আমাদের সঙ্গে তো সীতা ছিল, তাহলে তুমি ব্রহ্মচর্য পালন করলে কি করে? তখন পাশ থেকে হনুমান বলছে, প্রভু আমি দেখেছি যে কাকা লক্ষণ কাকা ব্রহ্মচর্য পালন করেছে। কি করে? যখন সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, সীতামাতা পথ নির্দেশের জন্য নিজের অলংকার একটা দুটো করে ফেলতে গিয়েছিলেন। যখন সব অলংকার কুড়িয়ে আনা হলো, এনে লক্ষণ কাকাকে দেখানো হলো, লক্ষণ কাকা কোনো অলংকার চিনতে পারেনি, কেবল চরণের নুপুর যুগল ছাড়া। কেন? কারণ লক্ষণ যে সীতামাতার চরণ ছাড়া বদন কখনো দেখে নাই। তাই হরি বল, হরি বল, হরি বল। হনুমান যখন এই কথা বলেছে, রামচন্দ্র ভাবলেন না তাহলে সত্যি এটা। আচ্ছা, 14 বছর ব্রহ্মচর্য বুঝলাম, 14 বছর অনিদ্রা কি করে? কেন প্রভু? কেন দাদা? তুমি আর সীতামাতা যখন কুটিরের মধ্যে ছিলে, আমি তো দাঁড়িয়ে হয়ে দরজায় ছিলাম। এমন সময় নিদ্রা এলো আমার চোখে ভর করতে, আমার ধনুর্বাণ তুলে বললাম, ওরে নিদ্রা, যদি তুই আর আমার চোখে এসেছিস, এই ধনুর্বাণ দিয়ে তোকে আমি বধ করব। নিদ্রা দেবী চোখ করজোরে আমাকে বলেছিল, গো লক্ষণ, যদি তুমি আমাকে বধ করো, তাহলে যে জগৎবাসী নিদ্রা হীন হয়ে যাবে, মানুষ যে নতুন কাজে উৎসাহ পাবে না। তাহলে উপায় কি? বেশ, যেদিন আমার দাদা রামচন্দ্র 14 বছর পরে অযোধ্যার সিংহাসনে বসবে, তুই সেদিন আসবি আমার চোখে, তার আগে নয়। তাই তো দাদা, যখন তুমি অযোধ্যার সিংহাসনে বসলে, তোমার পিছনে আমি ছাতা ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ গভীর নিদ্রা এলো আমার চোখে, আমি অচৈতন্য হয়ে পড়লাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ ঠিক তো, এটা তো আমিও দেখেছি। আচ্ছা বেশ, 14 বছর ব্রহ্মচর্য বুঝলাম, 14 বছর অনিদ্রা বুঝলাম, 14 বছর অনাহারে কি করেছিলে? তুমি প্রত্যেক দিন ফল পেরে আনতে, আমি সেই ফল তোমাকে দিয়ে বলতাম, লক্ষণ ফল ধরো। তুমি তাহলে অনিদ্রা কি করেছিলে? লক্ষণ বলছে, ওগো দাদা, ভালো করে মনে করে দেখো, 14 বছর যখন আমি ফল পেরে এনে তোমাকে দিতাম, তুমি ফলগুলো নিয়ে আমার হাতে দিতে আর বলতে, লক্ষণ ফল ধরো। কোনো দিনের জন্য তো বলনি, লক্ষণ ফল খাও। হ্যাঁ, তুমি 14 বছর অনাহারে ছিলে, ফল খাওনি? দেখুন, দাদা ফল ধরতে বলেছে বলে ভাই কেবল ফল ধরেই রেখেছে। আমরা কেবল রামের মতো দাদা চাই, যে ভাইয়ের জন্য সব উজাড় করে দেবে। নিজেরা কখনো লক্ষণের মতো ভাই হওয়ার চেষ্টা করি না। তো রামচন্দ্র বলছে, প্রমাণ কি? বলছে, কেন দাদা? প্রত্যেকটা ফল আমি একটা জায়গায় স্তূপ করে রেখেছিলাম তুনের মধ্যে, তুমি সেই এখন ফলগুলো পাবে না, কিন্তু তার বীজগুলো তো পাবে, সেগুলো নিয়ে এসে গুনে দেখো, ঠিক পাবে। হনুমান চলে গেল, সমগ্র স্তূপ নিয়ে চলে এলো, এবার ফল গোনা হচ্ছে, বীজ গোনা হচ্ছে। তখন গোনার সুবিধা কি ছিল? তখনকার সময় আমাদের মতো যা ইচ্ছা খেত না, প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক ফল তারা আহার করত, তাই গুনতে কোনো অসুবিধা হবে না। একদিন দুদিন করে যখন 14 বছরের হিসাব করা হলো, দেখছে 7 দিনের ফল কম। রামচন্দ্র মনে মনে একটু হাসছে, এই তো 7 দিনের ফল কম, মানে ভাই 7 দিন ফল খেয়েছে। কি লক্ষণ? 7 দিনের ফল কম মানে তুমি খেয়েছো। বলছে, ওগো দাদা, একটু মনে করে দেখো, ওই 7 দিন তো আমরা ফল আনাই হয়নি। 7 দিন আমরা ফল আনিনি, এটা হতে পারে? আচ্ছা বেশ, কোন 7 দিন বলো? কেন দাদা? প্রথম জানকী মাতাকে হরণ করে যেদিন রাবণ নিয়ে চলল,
সেদিন জানকী মাতাকে অন্বেষণ করতে করতেই তো আমাদের সারাটা দিন কেটে গেল, ফল আনাও হয়নি, ফল পাওয়াও হয়নি। রামচন্দ্র কিছুক্ষণ ভেবে বলছে, হ্যাঁ ঠিক তো। আচ্ছা আর কবে কবে? আমার কদিন বলেছে ফল কম আছে? 7 দিন। আমি কিন্তু হিসাব নেবো, হ্যাঁ হিসাব নেবো। আচ্ছা আর কবে? কেন? যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম সেদিন তো পিতার মৃত্যু যন্ত্রণায় কাঁদতে কাঁদতে আমাদের সারাটা দিন কেটে গেল দাদা। আমাদের তো ফল আনাও হয়নি আর ফল পাওয়াও হয়নি। আচ্ছা এটাও ঠিক। আর কবে? কবে? যেদিন সেতু বন্ধন করছিলাম সারাটা দিন তো আমাদের সেতু বন্ধনে চলে গেল। ফল আনলাম কখন আর পেলাম কখন? কদিন হলো? রেডি হয়ে বসে আছি, ধরো কত ধরবে। বেশ, আর কবে? যেদিন বালিবধ করা হলো সেদিনে তো আমরা কেউ ফল পাইনি। হ্যাঁ এটাও ঠিক। আর কবে? যেদিন আমার বুকে শক্তি শেল লাগলো, আমি তো অচৈতন্য হয়ে পড়েছিলাম। সেই কোন গভীর রাত্রে হনুমান গিয়ে সঞ্জীবনী বুটি আনলো, তবে তো আমি প্রাণ রক্ষা পেলাম। আমি যেহেতু অচৈতন্য হয়েছিলাম, আর আমি ছাড়া তো ফল আনার কেউ নেই দাদা। এটাও ঠিক। 5 দিন। কদিন বাকি আছে? 2 দিন। ষষ্ঠ দিন কবে? যেদিন আমাদেরকে নাক পাশে বন্ধন করলো, সারাটা দিন তো আমরা নাক পাশে বন্ধন হয়েছিলাম। সেই কোন বিকালবেলা গরুর এলো, গরুরকে দেখে নাগেরা ছেড়ে দিল আমাদের। হ্যাঁ এটাও ঠিক। 6 দিন হলো। কদিন বাকি বলুন তো, ওটা কোন দিন? হ্যাঁ কে বলতে পারবে? একদিন। কোন দিন এবার ওটা? কোন একদিন? যেদিন রাবণ বধ হলো। রাবণ বধের আনন্দে তো আমরা ফল খাওয়াই ভুলে গিয়েছিলাম দাদা। একে একে যখন 7 দিনের হিসাব দিয়ে দিল, রামচন্দ্র বুঝতে পারলেন সত্যি তো ভাই লক্ষণ ছাড়া যে আমার লঙ্কা জয় অসম্ভব ছিল। যখন লক্ষণের গুণকথা এইভাবে বলছে, ছোট্ট কুবের শুনছে কিন্তু আনন্দ পাচ্ছে। কেন বলুন তো মা? কুবের লক্ষণের স্বরূপ, নিজের প্রশংসা শুনে কখনো আনন্দ পেতে পারে? তাই বলছে যদি একটু রামের প্রশংসা শুনতে পেতাম। আপনারা শুনবেন? বলছে বলুন তো, রাম আর রাবণের মধ্যে কে বেশি শক্তিশালী? রাম আর রাবণের মধ্যে কে শক্তিশালী বেশি? কে? রাবণ। যে নিজের, দেখুন রামচন্দ্র যখন ভগবান, তিনি সর্বশক্তিমান, কিন্তু ভগবান যখন নররূপে লীলা করতে আসেন নিজের ভগবত তত্ত্বটাকে রেখে আসেন, কেবলই একজন সাধারণ মানুষের মতো লীলা করেন। সেই হিসাব করে বলুন রাম আর রাবণের মধ্যে শক্তিশালী কে? রাবণ। তা না হলে কি নিজের পায়ের তলায় নবগ্রহকে রেখে দিতে পারে? রাবণের বাড়িতে টিউশনি পড়াতে আসতেন ব্রহ্মাদেব, বাগানে জল দিতেন গাছে বরুণ দেব। তার মতো শক্তিশালী কজন ছিল? রাম আর রাবণের মধ্যে ধনী কে বেশি? রাবণ। কেন? সোনার লঙ্কাটা কার? ও সোনা কত করে হচ্ছে এখন ভাবুন। আমরা দাম শুনেই পালিয়ে যাচ্ছি, তার সোনার লঙ্কা ছিল, প্রাসাদ তার সোনার। তার মতো ধনী হতে পারে কেউ? রাম আর রাবণের মধ্যে জ্ঞানী কে ছিল বেশি? রাবণ। তা না হলে কি রামচন্দ্রের পুজো করার জন্য রাবণকে ডাকা হতো? তাহলে সব দিক থেকে রাবণ এগিয়ে, তাই তো? কিন্তু রাম আর রাবণের যুদ্ধে জিতেছিল কে? হ্যাঁ, রাম। কেন? কেন? যখন
রাবণকে বধ করলো রামচন্দ্র। যুদ্ধ যখন শেষ, নিরাশ মলিন বদনে একটা পড়ে থাকা গাছের উপরে গিয়ে বসে আছে আর যুদ্ধের ভয়াবহতা চিন্তা করছে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী দেবী। রণক্ষেত্রে এসে দেখছে নাকি কে আছে এমন শক্তিশালী যে আমার স্বামীকে বধ করতে পারে? তার মধ্যে এমন কোন গুণ আছে যে আমার স্বামীর মধ্যে নেই? কে সে? তাকে দেখতে চাই আমি। একজন বলছে, মাতা, আপনার স্বামী আপনার স্বামী রাবণকে যিনি বধ করেছেন, ওই দেখুন একটা গাছ পড়ে আছে, ওর ওপরে বসে আছে। মন্দাদরী দেবী চলেছেন দেখতে রাবণের কাছে। রাবণের মধ্যে এমন কি গুণ আছে যা আমার স্বামীর মধ্যে নেই? যখন চলেছেন, পিছন থেকে পড়ন্ত সূর্য। ঠিক যখন রামচন্দ্রের কাছাকাছি গেছেন, পড়ন্ত সূর্যের ছায়াটা, মন্দাদরী দেবীর ছায়াটা রামচন্দ্রের পায়ের কাছে পড়েছে। চমকে উঠলেন রামচন্দ্র। করজোরে বলছেন, হে মাতে, এই ভীষণ রণাঙ্গনে কে আপনি? মন্দাদরী দেবী বলছেন, আমি রাবণের স্ত্রী মন্দাদরী। রামচন্দ্র করজোরে বলছে, মাগো, আমায় ক্ষমা করো মা, কিন্তু বিশ্বাস করুন মা, আমার কিছু করার ছিল না। কিন্তু মা, আপনি এই যুদ্ধ, এই রণক্ষেত্রে কেন? মন্দাদরী দেবী বলছে, ও রামচন্দ্র, আমি দেখতে এসেছিলাম আমার স্বামীকে যে বধ করতে পারে তার মধ্যে এমন কি গুণ আছে। রামচন্দ্র বলছে, মা, আপনি কি দেখতে পেলেন? মন্দাদরী দেবী বলছে, এখানে আসা মাত্রই আমি দেখে নিয়েছি। কি না, এক ছিল আমার স্বামী রাবণ, আমার মতো রূপবতী স্ত্রী বাড়ি থাকার সত্ত্বেও তোমার মতো বনবাসীর স্ত্রীকে হরণ করেছিল। আর এক তুমি রাম, পর স্ত্রীর ছায়া তোমার অঙ্গে পড়তে দিলে না। তাই তো রাম আর রাবণের মধ্যে রাবণ সর্বদিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু রামচন্দ্রের একটা গুণ ছিল যেটা রামের ছিল না, সেটা হলো চরিত্র। তাই তো বলা হয় পুরুষোত্তম রাম, তাই তো বলা হয় পুরুষোত্তম রাম। এইভাবে রাম কথা সারা চলছে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। 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 নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম। শ্রীরাম জয় রাম। बोलिए सीतापति रामचंद्र की। জয়। ওমা, ভয় বলতে বলিনি, বলুন জয়। বলুন সীতাপতি রামচন্দ্র কি জয়। অযোধ্যাপতি রামচন্দ্র কি জয়। জয় শ্রীরাম।